फ्रेंड्स देखो आज के एक तो नतून रेसिपि करब तार जोन्नो देखो प्रथमेई खाली कड़ाईते गोटा गरम मसला सब रकम भेजे निচ্ছি लौंग एलाच दारचिनी शाही जिरे तेजपाता और आछे जायफल सब एकसाथे करे खाली कड़ाईते भेजे निচ্ছি। तोमरा बुझतेई पारछो जे आमार रान्नाघरे आबार एकटा रेसिपि निये हाजिर हये गेছি। आमी तनुश्री प्रतिदिनेर मतन आमार रेसिपिटा देखे यदि भालो लेगे थाके ताहले एकटा लाइक शेयर सबस्क्राइब करे देबे। आशा करी तोमरा भालोई आछो, तोमादेर भालोबासाय आमिও भालो आछि। गरम जल कड़ाईते बसिए दिएछि। आमार रेसिपिटा देखार जोन्नो सबाइके जानाई स्वागत। आजकेर रेसिपिटा होच्छे फ्रेंड्स आखनी पोलाव। जलेर मध्य कलर दिए दिएछि, नुन दिएछि, एबार आदा रसुनेर पेस्टटा दिए देबो। लंकार गुঁড়ো देबो, धने गुঁড়ো दिलाम, गुঁড়ো दिलाम, फाटिয়ে নিয়েছি ভালো করে। এবার দইটাকে দিয়ে দেবো। ফেলে পরে এর মধ্যে মাংসটা দেবো। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিল। এবার ফুটে গেলে মাংসটা যখন দেবো, এইদিকে দেখো আর একদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছে। গ্যাস অন করে ভাতের জলে এই যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশি করেই দিতে হবে যাতে ভাতটার মধ্যে নুনটা ঢোকে। আর এইদিকে দেখো দেরাদুন চাল অনেকক্ষণ আগেই ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি, কেন দেরাদুন চালের নিয়মই হচ্ছে তাই অনেকক্ষণ আগেই ভাত করার আগে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে ভাতটা খুব ভালো হয়। চালটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরা চালটা হাঁড়িতে যে নুন দিয়ে জল বসিয়েছিল, জল ফুটে গেছে। এবার চালটা দিয়ে দেবে। জলটা ফুটে গেছে। এবার ফুটতে ফুটতে অনেকটাই শুকিয়ে নিয়েছে জলটাকে। এবার আগে থেকে মাংস ধুয়ে রেখেছিল, মাংসগুলো দিয়ে দিল। এই রেসিপিটা করার সময় কিন্তু মাংসগুলো একটু ছোট ছোট করেই কাটতে হবে। মাংস দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে, কাঁচা পেঁয়াজ কেটে মাংসের উপর দিয়ে অল্প একটু করে দিয়ে দিল। গোলাপ জল দিয়ে দিচ্ছে। কেওড়া জল দিচ্ছে। গোলাপ জলের থেকে কেওড়া জলটা একটু বেশিই দিতে হয়, তাই এক ছিপি দিল গোলাপ জল আর 2 ছিপি দিয়ে দিল কেওড়া জল। এবার ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য। স্বাদ মতো নুনও দিয়ে দিল। দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানি সময় ঢাকা দিয়ে দেবে, তাহলে মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। ভাত হয়ে গেছে। এদিকে ভাতটাও নামিয়ে নেব। ভাতটা কিন্তু অনেকটাই শক্ত নামাতে হবে, কেননা দমেই হয়ে যাবে ভাতটা, যেটুকানি বাকি থাকবে। এবার নামিয়ে দেবো ভাতটা। ভাতটা নামিয়ে প্যানটা ঝরিয়ে নেব। খালি কড়াই এদিকে বসিয়ে দিয়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছে ঘি। ঘি দিয়ে দিয়েছে এদিকে। আর এদিকে যে মাংসটা বসিয়েছিল, মাংসটাও কিন্তু হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে দিয়েছে। ঘি গরম হয়ে গেছে। ঘিয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। এবার পোলাওটাকে
মেলানোর জন্য হাঁড়ির মধ্যে অল্প করে ভাত দিয়ে নিয়েছে আর আলাদা করে ভাত রেখে দিয়েছে গামলার মধ্যে। প্রথমে মাংসটা দিয়ে দিচ্ছে ভাতের ওপর। মাংসগুলো সাজিয়ে দিল ভাতের ওপর। দেবে বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিল উপর থেকে। গরম মশলা দিয়েছিল মধ্যে, একটুখানি দিয়ে দাও। দেখাও, ওটা দেখাও। মিক্সিতে যে গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। দেখো সব কিছু দেওয়া গেছে। এবার এর ওপর থেকে বাকি ভাতটা দিয়ে দেবে। কিছুটা ভাত দিয়ে তার উপর দিয়ে আবার বেরেস্তা পেঁয়াজ দিয়ে দিল। কেওড়া জল দিয়ে দেবে। কেওড়া জলের মধ্যে মিঠা আতর গোলাপ জল সব একসাথে করে মিশিয়ে নিল। একটুখানি কালারও দিয়ে দিল। ভালো করে ঝাঁকিয়ে মিলিয়ে নেবে সব একসমেত, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কালার। হাতের মধ্যে দিয়ে দিচ্ছে জলটা। এর ওপর থেকে আবার কিছুটা ভাত দিয়ে দেবে, বাকি যে ভাতটা আছে। ঘি দিয়ে দেবে। দেখো ওপর থেকে ভাতের মধ্যে ঘি দিয়ে দিল। ব্যাস, এবার ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবে। রেডি আগ্নি পোলাও। ঢাকা দিয়ে ফের গ্যাস অন করে বসিয়ে দেবে। গ্যাস অন করে ফের বসিয়ে দিল হাঁড়িটা। ব্যাস, দমটা হলেই রেডি হয়ে যাবে আগ্নি পোলাও। দেখো একদম হয়ে গেছে পোলাও। ব্যাস, রেডি হয়ে গেছে আখনি পোলাও। তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখতে পারো, আশা করি দারুণ লাগবে। আর আমি তো আবদার করে বলেই থাকি, আমার রেসিপি দেখে একদিনকার বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এইভাবে ভালোবাসা দেবে যাতে আমি তোমাদের কাছে প্রতিদিন একটা করে ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।